আসো আব্বা, এটা আপনার মেয়েরে দেখালাম, বুঝলেন? আরে শাহজাহান বাবাজি, কেমন আছো তুমি? পালা না বেশি। এই ফিকি, জামারি লইনু বাইরে কেন নিছস? লে যা, গরু যা। আমি ঘরে যেতে পাইছি না তো। কি কও, গরু যাইতে না মানে? আপনার মেয়ের আমি দিয়ে যেতে পাইছি। কেন বাজান? আমার মেয়ে কি কোনো অপরাধ করছে? যদি কোনো অপরাধ করিয়া থেকে বাজান, তুমি আমার কাছে কও, এটার বিচার আমি করবা। অপরাধ? বড় অপরাধ। আপনার মেয়ের বিয়ে করছি কয় বছর হয়েছে? বাজান, এই তো বছর তিনি কইব। 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে বিয়ে করছি, আজ পর্যন্ত বাচ্চার মুখ দেখতাম পাচ্ছি না, বাবারা শুনতাম পারতাছি না। বাবা, এটা তো কেউর হাত নাই, এটা সম্পূর্ণ হলো উপরওয়ালার হাত। উপরওয়ালা কারে কখন বাচ্চা দে, এটা তো একমাত্র উপরওয়ালাই জানে। তোমরা ধৈর্য করে তাহ, অবশ্যই বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবা। শুনলেন, আপনারা এত গপ্প আমার শুনলে হইতো না। আমি আরেকটা বিয়ে করবাম, আমি আপনার মেয়েরে দেওয়া যেতেছি, আপনার মেয়ে আপনার বুঝে রাখবো। আরে বাবা, কথাটা আবার বুঝার চেষ্টা করো। তুমি আর বিয়া করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? তোমরা দুইজনে মিলিয়া একজন গাইনি ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবো। শুনো বাবা, অনেকের অনেক রকম সমস্যা থাকে, হরমোনের সমস্যা থাকে, অনেক প্রকার সমস্যা থাকতে পারে। ওষুধ বড়া খাইলে তোমরা সমস্যা থাকতো না। তোমরা ও হেতু একজনের প্রতি আরেকজনে সন্দেহ করতেছো আর রাগ করিয়া আসো। বাজার এইসব হইল গিয়া সম্পূর্ণ আল্লাহর দান। বাচ্চা কাচ্চা মানুষ ইচ্ছে করলে আনতারে না। তুমি যে আরেকটা বিয়া করলে যে তোমার গর্বে বাচ্চা আইবো, এটা তুমি কি করে ভাবো? এই গানটা আপনি আমার দেন না, যে এই গানটা আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে। আপনার লম্বা হাদিস, লম্বা গপ্প শোনার মতন আমার সময় নাই। শাহজাহান, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তোমার জ্ঞান দেব কিভাবে? তুমি শিক্ষিত মানুষ, তোমার কাছ থেকে জ্ঞান লইয়া আরো 10 জন চলবে। বাজান, আমি তোমারে লম্বা জ্ঞান দিতেছি, তবে আমি যেটা শুনছি যে মানুষে কয় যে এরকম প্রথম একটু সময় নিয়ে পরে ডাক্তারের ওষুধ খাইলে, ডাক্তারের পরামর্শ মতন চললে অবশ্যই আল্লাহ তাআলা তোমরা ঘরের মধ্যে সোনার চান দিতার। শুনেন, যেটা হয় না 9 দিনে, এটা হয় না 9 মাসে, আর যেটা 9 মাসে হয় না, এটা 90 বছরও হয় না। কত গপ্প আমার সে এনে লাগতো না, এত কিছু জানিও না। আমি রাখে গেলাম, আপনি মেয়ের আপনি বুঝে রাখেন, আমি গেলাম। আব্বা, আমার শাশুড়ি, আমার ননদ, এমনকি পাড়া প্রতিবেশী সবাই আমারে গন্ধা করে অপমান করে। আব্বা, আমি কত করে বলছি ওরে চলো একটা গাইনি ডাক্তার দেখাই, সে আমার কথা তো শুনলোই না, উল্টা আমাকে দোষারোপ করে, বলে কি আমার নাকি বাচ্চাই হবে না। তবে আব্বা, ডাক্তারটা কি দেখানো দরকার না? শোন মা, জামাই যেহেতু রাগ করে গেছে গা, এর লইয়া তুই টেনশন করিস না। আমি একটা কাম করবো, তোর শুধু চাচারে ভাড়াই, তোর সুদূর চাচা ডাক্তারে বলছো তাহে, হ্যাঁ হ্যাঁ যদি ভাড়াই তো জামাইরে বুঝাই সুজাইয়া তোর লইয়া ডাক্তারে বলছো যাইবি। তুই হন করো যা আচ্ছা যা মা। কিরে সুমন, কি অবস্থা? এই তো, তোর কি অবস্থা বন্ধু? আমার আবার অবস্থা আপদ বিদে করে তুই বসছি। হ্যাঁ নাকি? হ্যাঁ, খুব ভালো আছস। এই হ্যাঁ। কাম করছ এটা। এখন শুন, আমি যার সাথে প্রেম করতাম এটার সাথে আলাপ সালাপ চলতেছে, আচ্ছা, কয়েকদিনের ভিত্তি বেড়া লই এলবাম, বাহ, ঠিক আছে না? কালীবাড়ি আছে, এখন আর কোনো জামালা নাই, জামালা মুক্ত। বালটারে বিদায় করছি, বাচ্চাটা চয় না, আর কতদিন সহ্য করবাম? বিয়াটা করে নিয়ে দেখবে যে কয়দিনের ভিত্তি বাচ্চা হয়ে যাবে। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আর আমি আছি না। আর তোর বিয়ার মধ্যে যত ধরনের সহযোগিতা লাগে আমি করবাম, আর দুজনের ভিতরে তোর বিয়া লওয়াম। এখন আর একটা কথা, তোর বিয়ার মধ্যে কিন্তু আমরা সবাই আনন্দ করতে পারবাম, বুঝাস? দোস্ত, তুই না আসছ বললে কিন্তু আমি ভরসাটা করতাম পারি। শোন, তুই কিন্তু আগ থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবি, কোনো দিকে কিন্তু যাইস না, ঠিক আছে? ঠিক আছে, আমি গেলাম কিন্তু। ঠিক আছে বন্ধু, যা তুই। আব্বা, হ্যাঁ, তুমি কি শুনছো? সে নাকি সত্যি বিয়া করতেছে। আমি এটা মানে নিতে পারতাছি না। কি কস? জামাই বিয়া করছে? হ্যাঁ আব্বা। মা, এটা তুই কি কইতেছস? তুই কি হাসাস শুনছস যে জামাই বিয়া করছে? হ্যাঁ বাবা, আমি সত্যি শুনছি সে নাকি বিয়ে করছে। বাবা, আমি চাইছিলাম ও সংসারটা করতে, কিন্তু সে বুঝলো না, সে আমাকে রাইকিয়া বিয়া করে ফেলাইছে। মারি, তুই কষ্ট নিস না। হুন, হে যেহেতু তোর বালাটা বুঝছে না, তোর দিকে তাকাইছে না, তুই এলা কান্দি আর কি তো করবি? তুই তোর মনটারে শক্ত কর। হুন মা, হে যেমন একটা বিয়া হয়ে যাচ্ছে, আমি তোরে তার চেয়ে আরো ভালো ছেলে দেখিয়া
আমি তোর বিয়া দেব মা, তুই ঘরে যা, তুই কান্নাকাটি করিস না। আব্বা আমি মানতে পারতেছি না। যা মা, মাইন্ড এটাও লাগবো, কিছু করার নাই, যা। এটা কি করলো স্যাররা? হ্যাঁ, এইভাবে স্যাররা বিয়া করে এলবো না, এটা তো হতে পারে না। আচ্ছা আল্লাহ তুমি দেখো। আরে আমার শ্বশুর ঘোড়াতে যেন বই রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান, কেমন আছো? কি খবর তোমার? অবস্থা বেশ সে বালা না। কে রে শাহজাহান, তুমি তো আমার মেয়েটারে আমার বাড়িতে রাখি গেছো, রাখি আর একটা বিয়ে করছো, তো অবস্থা বালা না করতেছো কে রে? না আব্বা, মানে বিয়ে করছি ঠিকই। কে রে শাহজাহান, তোমার কি কোনো বাচ্চা কাচ্চা হইছে না? না, এখনো তো বিয়ে করছি যে 3 বছর 4 বছর হয়ে গেছে গা, বাচ্চা টাচ্চা হয় নাই। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে সমস্যাটা নাকি আমারই। হ্যাঁ, এটা এখন বুঝছো, আগে তোর বুঝলা না। আগে তো আমি কইছিলাম যে তোমরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাও, না আমার কথা না মানিয়া তুমি ছেলেটা আমার ঘরে তৈরি গেছো। আমি আমার ছেলের বিয়া দিছি না, জানো আমার ছেলে 3 বাচ্চার মা হইছে। আব্বা, ভুলটা আমারই ছিল, কারণ আমি কোনো ডাক্তার না দেখায় আপনি মেয়েরে শুধু ভুল বুঝছি। মানুষের কটু কথা শোনার পরে আমার মনটা খুব ভালো ছিল না, মন মাইন্ড খুব খারাপ হয়ে গেছিল গা। আমি 3 বছর এসে বিয়ে করছি, বাচ্চার মুখ দেখতে পারতেছি না, বাবাটা শুনতে পারতেছি না। এটা মনে হইলে খুব কষ্ট হইতো। আর আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, এরা অনেকেই অনেক সময় কটুর কথা শোনাইতো, অনেক খারাপ খারাপ কথা বলতো। আমার বউ নাকি ভাঞ্জা, আটকো, এই কথা শোনা পরে দে আমি ভুল করিয়া আমি আপনার মেয়েটাকে বাড়ি দিয়ে আসছি গিয়ে আপনার কাছে বুঝায়। আমি এমন একটা ভুল করছি যেটা মানুষের সমাজে প্রায় মানুষই করে, আমি সেই ভুলটাই করে লাইছি। আব্বা, আপনি আমার মাফ করে দিন যে। না, কিন্তু মাপ চাওয়ার তো কিছু নাই। তুমি যারা করছো তোমার কাছে ভালো লাগছে, তুমি করছো, তোমার যা ভালো মনে হয়েছে তাই তো তুমি করছো। এখন তোমার নসিবে নাই কিংবা তুমি দোষী, এটা আমি আর কইতাম না, কারণ অনুশোচনা করার সময় এখন আর নাই। তুমি অনুশোচনা করবা, আমার কাছে তোমার কষ্ট প্রকাশ করবা, লাভ নেই তো। কারণ তুমিও বিয়া করছো, আমিও আমার মেয়েরে বিয়া দিছি, আমার মেয়ে এখন 3 সন্তানের মা হয়েছে। এরপরও আমি দোয়া করি আল্লাহ তোমার ঘরে সন্তান দিও। যাই হোক, ঠিক আছে, আইসো আমার বাড়িতে আইসো। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।